3 মাস পর নির্বাচনে দুইটা জোট আছে, জামাত জোট আর বিএনপি জোট। কোন জোট ক্ষমতা আসলে দেশ উন্নতি হবে, চাঁদামুক্ত থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে আপনি মনে করেন? আসলে আমাদের দেশের এখন যে পরিস্থিতি, এখন আমি মনে করি যে আমাদের দেশে ইসলামিক দৃষ্টিতে যদি চলে তাহলে হয়তো দেশটা একটু ভালো হয়। যেমন দেশের এখন অনেকই খারাপ অবস্থা, সেক্ষেত্রে আমি মনে করি যে জামাত আসলেই ভালো হয়। আচ্ছা, জামাত যদি ক্ষমতা আসে তাহলে একটা রিউমার ছড়িয়েছে যে জামাত আসলে মহিলারা রাস্তাঘাটে চলতে পারবে না, এটা কি আপনি মনে করেন? কেন চলতে পারবে না? অবশ্যই চলতে পারবে। রাস্তা তো উনি নাগরিক, দেশের নাগরিক, অবশ্যই চলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। আমরা তো পিছনে দুইটা দলের দেখছি দুইটা দলই বারবার ঘুরে ঘুরে দুইটা দলই আসছে, ঠিক না? হ্যাঁ, সামনে আমরা নতুন দেখতে চাচ্ছি। জামাত যদি ক্ষমতা আসে নারীদের কি সমস্যা হতে পারে? পড়তে দিতে পারবেন না, মার্কেটে বেরোতে পারবেন না, ঘর থেকে বেরোতে পারবেন না, আরো অনেক কিছু। নারীদের বসবাস উপযোগী একটা সমাজ পরিচালনায় কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চান? জামাত ইসলামকে যাই, কারণ ইসলামিক ভাবে সমাজ কায়েম করতে পারবে, তার জন্য। জামাত ইসলামকে দেশ পরিচালনা করতে পারবে, সেই সামর্থ্য বা যোগ্যতা তাদের আছে? ইনশাআল্লাহ পারবে। দেশের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ, দেশের অবস্থা ভালো নেই। কারণ এই দেশটা আগে বাড়াতে হলে ভালো কোনো প্রার্থীকে আনতে হবে। জামাতি আসলে যে এটা ভালো হবে এটা সবাই জানে। তো দোনো দল, 3 দল থেকে যদি কোনো দল আসে সেটা আমি অবশ্যই জামাত দিব। কারণ আমি একজন মুসলিম, ইসলামিক দলকে ভালোবাসি, আমি আল্লাহকে, নবীকে বেছে নিই। আমরা জামাতেই ভোট দিব, কারণ আমরা তো বিএনপি দিলাম, আওয়ামী লীগ দিলাম, তারপরে জাতীয় পার্টি করে দিলাম, এখানে জামাত গো দিমু। জামাত গো দিলে দেশ ভালো চলবো। যত দুর্নীতি আছে, যত চুরি রাহাজানি চিন্তা সব কমে যাবো গা, এরা দেশ ভ্রমণ করে রাখবো।